ফ্লিপকার্টে সিঙ্গাড়া পাওয়া যায়। ও ফ্লিপকার্টে তো সব পাওয়া যায়। গাইস এদিকে ভিডিও শুট অর্ধেক চালু হয়েছে, এদিকে চলছে ওদের, ও বলছে হেলমেট পরে ভিডিও বানাবে, এরপরে শিবুর টেক। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন বাজে দেখো, তোমরা দেখাচ্ছি অলমোস্ট 9টা বাজতে যায়। তো এইমাত্র জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, আর একটু দেরি হয়ে গেল, কালকে রাত অব্দি এডিট করছিলাম, মানে লং ভিডিও এডিট করছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেল। আর এই যে আমার বিছানা এখনো সেরকমই পড়ে আছে, আমি আর বাবা ঘুমিয়েছিলাম না, তো এখনো এগুলো সব গোছাতে হবে, দিয়ে তারপরে যাব বাইরে গিয়ে ব্রাশ ট্রাশ করবো। খিদে পাচ্ছে খুব প্রচন্ড, তো চলো যাওয়া যাক। আর এই যে মারা এখন টিফিন খেলো, চা টা খেলো। টিফিন খাইনি, তাহলে কি খেয়েছো? খালি চা বিস্কুট খেলাম। আর এই যে দেখো আমার দিদাও এসছে, অনেকদিন হয়ে গেছে, ব্লগ বানানো হয়নি। দিদা কিছু বলতে চাও তুমি? কি বলবো, আসছে ভালো লাগছে। দিদার শরীরটা গাইস ভালো না, চোখ অপারেশন হয়েছে, যার জন্য আমাদের রেস্ট দরকার আর কি, যার জন্য এখানে আসছে। তো এখন রেস্টে আছে। একটু ভালো আছি। এখন ভালো আছো? একটু ভালো আছি তো। আজকে আবার যাবে ডাক্তারের কাছে, যাবে একটু চেক আপ করাতে যাবে। আমার এখনো ব্রাশ ট্রাশ কিছু হয়নি, ব্রাশ ট্রাশ করবো, দিয়ে তারপরে আমি দেখা যাক কি খেতে পারি। আর এই যে বাবা রেডি হচ্ছে বাজার যাবে বলে। আজকে কি আনবা? ইলিশ মাছ আনবো একটু। ইলিশ খাও, ইলিশ প্লিজ খেতে ইচ্ছা করে না, ইলিশ মাছে এত কাটা আমার ভালো লাগে না খেতে। তো চলো এখন ব্রাশ ট্রাশ করে নিই, এরপরে আবার শর্টসের জন্য ভিডিও বানাতে হবে। তো ভাই মানে চাপের বিষয় সব থেকে এটা, কারণ ভাই কি ভিডিও বানাবো, কি ভিউজ যাবে কি না সেরকম বুঝে ভিডিও বানাতে হবে, মানে আলাদা লেভেলের প্রেশার পড়ে। তো যাই হোক চলো, হয়ে যাবে সব কিছু। এখন আপাতত ব্রাশটা করি, চলো। তো গাইস এখন আমি যাচ্ছি একটু মেডিসিন স্টোরে, দিদার যে মানে ডাক্তার দেখিয়েছিল, সে আজকে চেক আপ করানোর কথা আছে, তো সেখানে নাম লেখাতে যাচ্ছি ডাক্তারের কাছে। তো আগের থেকে আমাদের 50 টাকা দিয়ে নাম লেখাতে হয়, তো চলো এখন সেটাকে যাওয়া যাক। তো চলে এসেছি, নাম লিখিয়ে তিনজনের মানে দুজনের পরে তিনজনের বেলায় আমার নাম আছে। তো বেশিক্ষণ লাগবে না, রাত 11টার সময়, অনেকটা রাত্রে, যার জন্য তাড়াতাড়ি একটু গেলাম, কারণ বেশি লেট হয়ে গেলে আরও 5-6 জনের বেশি দেখে না ডাক্তার। এদিকে দিদা কাটছে সবজি। তাই কি কাটছো, কি রান্না হবে? শাক হবে। জোরে বলো, শাক হবে। আরো জোরে, এদিকে তাকিয়ে বলতে হয় তো। হ্যাঁ, শাক হবে। হ্যাঁ, আর তারপরে মোচা হবে। হ্যাঁ, তারপরে মাছের ঝাল হবে। আচ্ছা, আর 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 কি মাছ? কি জানি কি মাছ দেখনে। আচ্ছা, বাবা আনছে ভোলা মাছ। হ্যাঁ, আচ্ছা, আর কি হবে? এখানে দেখতে হবে ধনে পাতা, সজনে ডাঁটা, এদিকে মোচা, টমেটো চাটনি। পাবদা মাছ আনছে। কি আনছে? কি মাছ আনছে দেখি, ঢালো। পাবদা মাছ। আচ্ছা, পাবদা মাছ। তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি। আগের দিন আমি একটা শর্টসে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা হচ্ছে আমি মানে অগি অন দ্য ককরোচ যে ক্যারেক্টার অগি, তার একটা ভয়েস আমি কপি করেছিলাম, মানে এটা চ্যালেঞ্জ টাইপের বলতে পারো ছিল ভিডিওটা, তোমরা দেখেছো হয়তো। তো সেখানে আমাকে কয়েকজন কমেন্ট করেছে যে ওটা নাকি আমার রিয়েল ভয়েস না, ওটা নাকি এডিটিং করা, ফেক এআই এরকম। তো তোমাদেরকে বলি গাইজ, ওটা সম্পূর্ণ আমার নিজের ভয়েস, আমি কোনো এডিটিং করিনি ওর মধ্যে। মানে ভয়েসটা দেওয়ার পর আমি যখন পরে শুনেছি, আমারও তখন নিজেরই মনে হয়েছে যে এটাও আমার দ্বারা সম্ভব। মানে আমি নিজে অবাক হয়ে গেছি গাইজ, আমি নিজেও জানি না ওটা কী করে হয়ে গেছে, বাট হয়ে গেছে। তো তোমরা ওটাকে ফেক ভেবো না, তাও যদি মনে হয় ওটা ফেক, তো তোমাদেরকে আমি আরেকবার কথাটা বলে শোনাচ্ছি, দেখো। भैया मुझे नीचे उतारो, भैया मैं बहुत ऊपर हूँ, मुझे नीचे उतारो, अगर मैं नीचे उतर गया तो ये लोग मुझे सब्सक्राइब करेंगे। তো এটাই ছিল আমার রিয়েল ভয়েস। আর তোমরা হয়তো এখনো ভাবতে পারো যে আগেরটার এটার মধ্যে অনেকটাই ফারাক আছে। তো তোমাদেরকে বলি গাইস, ফারাক থাকারই কথা, বিকজ আমি ওই ভয়েসটা আমি দিয়েছিলাম, এই যে তোমরা মাইকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্রিওর একটা মাইক আছে। তো একটা প্রফেশনাল মাইকের ভয়েস আর একটা রিয়েল ভয়েস, মানে যেটা ক্যামেরাতে ক্যাপচার হয় ব্লগিংয়ে, তো সেটার মধ্যে ফোনের ভয়েস আর একটা প্রফেশনাল মাইকের ভয়েসের মধ্যে সম্পূর্ণ ফারাক আছে, তো সিমিলার কোনোভাবেই হবে না। তো যাই হোক, তোমরা যদি কমেন্টে বলো, আমি এরপর আরও ভয়েস ওভার নিয়ে আসবো।
তো বাকি এবার তোমাদের উপরে। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি আমার একটা ভিডিও শ্যুট করার জন্য পুরো কমপ্লিট এডিটিং করে আপলোড করার জন্য আমি কি কি ইউজ করি। দেখো হাইফাই খুব বেশি কিছু ইউজ করি না আমি, জাস্ট সামান্য কিছু জিনিস, দু একটা জিনিস আমি ইউজ করি আমার, কেন দেখো অত সব কিছু এফোর্ড করা আমার দ্বারা এখন সম্ভব না। তো সবার প্রথমে দেখাই, আমার কাছে আছে এই যে দুটো সস্তার স্ট্যান্ড তোমরা বলতে পারো, এই যে এই একটা আর এই একটা, একদম কম মানে 600-700 টাকায় পেয়ে যাবে তোমরা, অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে। তাও এটার মধ্যে একটা প্যাচ ঢিলা হয়ে গেছে বলে আমি এখানে একটা দুধের প্যাকেট দিয়ে একটা মানে প্যাকিং টাইপের করেছি। আর এটা আমি কিনেছিলাম আরও আগে রিং লাইটের জন্য, মানে লাইটের দরকার হয় বলে রিং লাইটের জন্য এটা কিনেছিলাম। তো এইখানে আছে একটা নিজের হাতে একটা বানানোর লাইট, এটা আমাকে একজন বানিয়ে দিয়েছে, আমার একটা পাড়ার ছেলে। আর এইখানে আছে একটা আমার একটা বলতে পারো ক্যামেরা স্ট্যান্ড ছোটোখাটো। আর এই যে একটা হচ্ছে মাইক, এটা হচ্ছে ক্রিওর মাইক, এটার দাম নিয়েছিল অ্যারাউন্ড 6 থেকে 6,500, এখনও দাম হয়তো কমে যেতে পারে জানি না, তোমরা দেখে নিও ওটা সার্চ করে। তো আর বাকি হচ্ছে এই আমার টেবিল, এখানে আমি বসে ভিডিও এডিট করি, এই খাতায় আমি স্ক্রিপ্ট লিখি, আর এই একটা ফোন এখানে আছে। বাকি এখানে এই হচ্ছে আমার সেট আপ, এইখানে বসেই আমার সারাদিনে সব ভিডিও এডিটিং হয়। এই ছিল আমার টুকটাক এডিটিংয়ের সেট আপ, ভিডিও বানানোর সেট আপ, এর থেকে বেশি কিচ্ছু নেই গাইস। জবের থেকে দিদা আসছে, এই মাছ ফাছ ধোয়ার কাজগুলো দিদাই করে, দিদাই ভালো পারে না এগুলা, এগুলো ভালো করে। এই যে দেখো মাছ ধরছে গাইস, দেখো বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব যেন ভাবছে, কি দেখছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবা ফুল গাছ দেখছে কোথায় কি ফুল গাছ, কি গরু গরু খেয়ে গেল নাকি। বাইরে বাইরে কি করছিল দাঁড়িয়ে দেখি? বাগান পরিষ্কার করছিলাম, বাগান পরিষ্কার করছিল, ওই জঙ্গলগুলো পরিষ্কার করছি। এই দেখো, আমি আজ কি না কি করতেছো দাঁড়িয়ে দেখি ওখানে গরু পরু আসছে কিনা। তো গাইস আমি আর মা এসেছিলাম একটু আমাদের আইআইটি পোস্ট অফিসে একটা বই করতে, তো মানে বই বলতে আরডি করতে আমরা এসেছিলাম একটা। এই হচ্ছে আমাদের আইআইটি, দেখো তোমার তো এর আগে দেখোইছো হয়তো এই যে। তো যাই হোক চলো কাজ কমপ্লিট সাকসেসফুল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। ওগো দেখো এদিকে এই পুরি দিদি একটু মামাকে হাই করে দাও। बोला हम काले हाथों का हुआ दिल वाले हैं। তো গাইস এদিকে ভিডিও শুট অর্ধেক চালু হয়েছে, এদিকে চলছে ওদের, দেখতেই পাচ্ছ ওদের, ও বলছে হেলমেট পরে ভিডিও বানাবে। এরপরে শিবুর টেক আছে, বাকি আছে শিবুর টেক হবে ওই ঘরটাতে। তো শিবু এখন রেডি তো? শিবু আমিও শিবু আসলে হ্যাঁ চল, এখন তোদের টেকটা পুরো কমপ্লিট কর, তারপরে আছে। গাইজ একটু মাঠের দিকে এলাম, এখন বাজে বিকেল 5:30টার মতো বাজে, 5:30টার বেশি হবে, 6টার মতো বাজে। আর দেখো এই সময় আমাদের মাঠের পরিবেশটা দেখো তোমরা, সূর্য কিন্তু ডুবে গেছে, তাও উপরে মানে সূর্যের কিরণটা হালকা হালকা বোঝা যাচ্ছে। তো গাইজ মাস্ট এখানে বসে আছি মাঠের মধ্যে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কালকে বৃষ্টি হয়েছে না, তো একটা ঠান্ডা পরিবেশ আছে। এই দেখো আকাশ আছে, আর আমি পুগলু আর শিবু, তো মাস তিনজন বসে বসে এখন একটু গল্প করবো, দিয়ে তারপরে ঘরে গিয়ে ভিডিওটা এডিট করতে হবে। আর কি শুরু করছে এখানে বসে বসে, কি জানি সিঙ্গারা খাবো। হ্যাঁ সিঙ্গারা, জামাটাতে মাঙ্গা, ডমিনোজে মাখাবো। ডমিনোজে সিঙ্গারা, ফ্লিপকার্টে সিঙ্গারা পাওয়া যায়। ও ফ্লিপকার্টে তো সব পাওয়া যায়, পিজ্জা পাওয়া যায় ফ্লিপকার্টে। হ্যাঁ 2-3 টাইম দিবি চলে আসবে, 2-3 টাইম দিতে হবে। সিঙ্গারা কি বাসি সিঙ্গারা হবে? পচা সিঙ্গারা আসবে। কাজের দিকে বেরাবো, সবাই উঠে গেছি। চ। গরম সিঙ্গারা মেরে তোর তো বাচ্চা ছেলে কালা, তোর তো কোনো কাজে বাজ নেই। কালা বলবি না। তো গাইজ 12টা বাজে, এই মাত্র আসলাম আমি, মানে ডাক্তারের কাছে গিয়েছিলাম না, সকালবেলা নাম লিখে আসছিলাম, তো সেই ডাক্তার চেক আপ করিয়ে একটু আগে এলাম, দিয়ে খেয়ে দিয়ে এই ফ্রেশ হয়ে উঠলাম। তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে, এখন আমি এডিটিং করব, আর সারাদিনটা আজকে আমার এরকমই কাটলো, তোমরা তো দেখলেই সব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে কালকে সকাল নতুন একটা ব্লগ নিয়ে, বাই। গাইস বসে বসে এতক্ষণ ভিডিওটা এডিট করছিলাম, কটা বাজে তোমাদের দেখাই একবার, 2:56 বাজে। তোমার সাথে দেখা হবে কালকে আমরা।